হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি বেলঘড়িয়া শিল্পী হরিপদ পাল স্টুডিওর একদম ঠিক সামনে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো বেলঘড়িয়ার মধ্যে হরিপদ পালের স্টুডিও। দুর্গাপুজো আসতে আর মাত্র 115 দিনের অপেক্ষা। তোমাদেরকে সম্পূর্ণটা আমি শেয়ার করছি, কতটা কি কাজ এগিয়েছে। আর মাটির সমস্যার জন্য তো কাজ তো অনেকটাই পিছিয়ে ছিল, এখন কতটা কি কাজ এগিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম রাধা গোবিন্দ মিত্র শিল্পালয়ের শিল্পী হরিপদ পাল স্টুডিওর একদম ঠিক সামনে। এই স্টুডিওটা রয়েছে বিভা সিনেমা হলের নিকটে। আচ্ছা, ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশনটা দিয়ে নিই। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বেলঘড়িয়া রেল স্টেশন। বেলঘড়িয়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা খুব সহজে, মানে রেল গেটের একদম ঠিক 1 নম্বরের দিকে যেই দিকটা চলে আসছে সেই রাস্তা ধরে তোমরা খুব সহজে চলে আসতে পারো, বা তোমরা অটো টোটো করে খুব সহজে চলে আসতে পারো। আমি রয়েছি রাধা গোবিন্দ মিত্র শিল্পালয়ের একদম ঠিক সামনে। আর যদি ভেতরের দিকটায় আমি আস্তে আস্তে করে ঢুকি, ফেসবুকে দেখেছিলাম দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ কিন্তু শুরু করা হয়ে গেছে। আমার দু সাইডে তোমাদেরকে দেখাতে পাচ্ছি দুর্গা প্রতিমা। আর যদি আমি একটু ভেতরের দিকটা আস্তে আস্তে করে প্রবেশ করি এবং তোমাদেরকে যদি দেখাই, এখানে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। গণেশ ঠাকুরের যে মুকুটের কাজটা দেখো কতটা সুন্দর এবং কতটা ডিটেলে করা রয়েছে। আর গণেশ ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে। গণেশ ঠাকুরের পরনে যে বস্ত্রটা দেখো চটের ওপর মাটি লেপে করা রয়েছে। আর নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর, গণেশ ঠাকুরের বাহন দেখো কত সুন্দরভাবে এখানে মানে একটা পোজ দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। গণেশ ঠাকুরের পর আমি চলে যাব লক্ষ্মী ঠাকুরের একদম ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো লক্ষ্মী ঠাকুরের মাটির কাজ যেমন প্রায় সম্পূর্ণ করা হয়ে গেছে, এরপরে এখনও অনেক কাজই বাকি রয়েছে। মায়ের মাথার যে মুকুটটা বেশ দারুণভাবে করা রয়েছে। গলায় যে গয়নাটা রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে। ঠাকুর এখানে সিংহাসনের উপর বসে রয়েছে। আর নিচের দিকে শঙ্খের ওপর প্যাঁচা রয়েছে। মায়ের পরনে যে বস্ত্র রয়েছে দেখো কত সুন্দর চটের ওপর মাটি লেপে করা রয়েছে। মেন গেট থেকে ঢোকা মাত্র তোমাদের গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর দেখালাম। তারপরে আমি চলে আসলাম দুর্গা ঠাকুরের একদম ঠিক সামনে। মা 10 হাতে 10 ভুজা। মায়ের যে হাত লাগানোর যে কাজগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। মুকুটের যে কাজটা যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি, দেখো কতটা ডিটেলে করা রয়েছে দেখো। আর গয়নার যে কাজটা যেটা তোমাদেরকে দেখাতে পারছি, মাটি দিয়ে বেশ দারুণভাবে করা রয়েছে। পরনে যে বস্ত্রটা রয়েছে তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। সিংহ এখানে মহিষের মাথার ওপর কামড় দিয়ে রয়েছে, তার উপর কিন্তু অসুর রয়েছে। আর অসুরের ওপর মা এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো চালচিত্রের যে কাজটা তোমাদেরকে দেখাই, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। তারপরে আমি চলে যাব কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের একদম ঠিক সামনে। সরস্বতী ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। গয়নার যে কাজটা দারুণভাবে করা রয়েছে। আর মায়ের মুকুটটা দেখো তোমাদেরকে দেখাতে পারছি। তারপরে তোমাদেরকে দেখাবো কার্তিক ঠাকুর। দেখো কার্তিক ঠাকুরের মুকুটের কাজটাও কিন্তু বেশ দারুণভাবে করা হয়েছে। পরনে যে বস্ত্রটা রয়েছে সেই বস্ত্রটাও কিন্তু মাটি দিয়ে করা রয়েছে দেখো। আর এখানে মাটির কাজ প্রায় কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে। গেট থেকে ঢোকা মাত্রই দারুণ ডিজাইনের মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও দেখো আরও এক দুর্গা প্রতিমা রয়েছে। গেট থেকে ঢোকা মাত্র তোমাদেরকে আমি দেখালাম। এই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর রয়েছে। আর দুর্গা ঠাকুর এখানে সিংহ এবং অসুরের ওপর দাঁড়িয়ে রয়েছে। চালচিত্রর যে কাজটা যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি, দেখো অসাধারণভাবে কিন্তু করা রয়েছে। এই অংশে যেমন সিংহর মুখ দেওয়া রয়েছে, ওপরের দিকে যেমন মহাদেবের দেখো কত সুন্দর করে রয়েছে। এবং যে কাজটা তোমাদেরকে দেখাতে পারছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এদিকের যে চালচিত্রের কাজটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমাদের এই পাশের এবং এই পাশের দুর্গা ঠাকুর আমি দেখালাম। আস্তে আস্তে চলে যাব এই দিকটার দিকে। আর যদি আমি এই দিকটার দিকে আস্তে আস্তে করে চলে যাই, প্রথমে তোমাদেরকে দেখাবো দেখো দারুণ চালচিত্র নিয়ে কত সুন্দর সাপেগি প্রতিমা। এখানে সিংহর কাঁধে এবং অসুরের পায়ের ওপর পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছে। এখানেও যেমন মাটির কাজ প্রায় সম্পূর্ণ। আর চালচিত্রের ওপরের অংশে যেমন গণেশ ঠাকুর রয়েছে, নিচের অংশে সিংহ রয়েছে। দেখো চালচিত্রের কাজগুলো কতটা সুন্দরভাবে করা রয়েছে। মা এখানে দাঁড়িয়ে রয়েছে। সামনের দিকে ঠাকুর তোমাদেরকে দেখালাম, এই পাশের দিকের প্রথমের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি চলে আসলাম এই ঠাকুরের একদম ঠিক সামনে। মা এখানে তোমাদেরকে একটু আগেও দেখালাম সিংহর অসুরের পায়ের ওপর এবং সিংহর কাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে মহিষ রয়েছে।
আর এখানে চালচিত্রের যে কাজগুলো তোমাদেরকে এর আগেও আমি দেখালাম, এখনও তোমাদেরকে দেখাচ্ছি। মাঝামাঝি বরাবর এই মহাদেব বিরাজমান করছে এবং উপরের দিকেও মহাদেব বিরাজমান করছে। দেখো চালচিত্রগুলো কতটা সুন্দরভাবে করা রয়েছে, মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রং করার পর বেশ দারুণ লাগবে। আর যদি তোমাদেরকে এই দিকটা আমি দেখাই, এদিকেও বেশ কিছু ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। দেখো প্রথমে তোমাদের এই দুটো ঠাকুর আমি দেখাচ্ছি, সিংহ এবং অসুরের ওপর কিন্তু মা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর গয়নার যে কাজগুলো, শাড়ির যে কাজগুলো কতটা সুন্দরভাবে করা রয়েছে। এইদিকেও যেমন মায়ের মুকুটটা দেখো কতটা সুন্দরভাবে করা রয়েছে। মা এখানে 10 হাতে দশভুজা, গয়নার যে কাজগুলো অসাধারণ লাগছে। এই লাইনেও বেশ কিছু সাবেকি ঠাকুর তোমাদেরকে আশা করি দেখাতে পাচ্ছি, মানে এদিকেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। মাটির কাজ যেমন সম্পূর্ণ হয়ে গেছে। এখানে যেমন মায়ের সাইড পুতুলগুলো নেই, শুধুমাত্র মাতৃপ্রতিমা, সিংহ এবং অসুর রয়েছে। যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে আমি দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। শিল্পী হরিপদ পাল স্টুডিওতে আসা মাত্র তোমাদেরকে শেষের দিকে সমস্ত ঠাকুর দেখালাম। এদিকে ঠাকুরগুলো দেখানোর পর আমি চলে আসলাম এই জায়গাটার একদম ঠিক সামনে। প্রথমে তোমাদের আমি এই প্রতিমা দেখাবো। দেখো মায়ের মুকুটের কাজটা তোমাদের প্রথমে আমি দেখালাম, সেরকমই কিন্তু করা রয়েছে। গয়নার যে কাজগুলো অসাধারণ লাগছে, শাড়ির যে কাজটা দেখো কতটা সুন্দরভাবে করা রয়েছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। দেখো সিংহ এখানে মহিষের মাথার উপর কামড় দিয়ে রয়েছে। দ্বিতীয় লাইনের প্রথম ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম, তারপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ঠাকুরের একদম ঠিক সামনে। এখানে যে কাজটা কতটা সুন্দরভাবে করা রয়েছে, মুকুটের কাজটা এবং গয়নার কাজগুলো দেখো, শাড়ির যে কাজটা যেটা তোমাদেরকে দেখাতে পারছি। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে। এদিকে মানে এই লাইনে যেমন দুটো ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম, এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে আরও অনেক ঠাকুর রয়েছে, সাবেকি দুর্গা প্রতিমা, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। শিল্পী হরিপদ পালের স্টুডিওর সমস্ত দুর্গা প্রতিমা আমি দেখালাম। এখন আমি পেয়ে গেছি সৌরভ দাকে। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। দুর্গাপুজোর কাজ কবে থেকে শুরু করেছো তুমি? দুর্গাপুজোর কাজ শুরু হয়েছে বলতে গেলে সরস্বতী পুজোর পর থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কুমোরটুলিতে আমরা যেমনটা দেখছি বা অন্য অন্য স্টুডিওর ক্ষেত্রে যেটা দেখেছি, যে মাটির যে সমস্যা, তোমাদের এখানে কি সেটা দেখা না, দিয়েছে? আপাতত হয়নি, কেন আমরা মাটিটা স্টক করে রেখেছিলাম, যেটা প্রতি বছর করি। এই বছরও সেরকমই করা আছে, আপাতত কিছু হয়নি সমস্যা। হয়তো আগামীতে হতে পারে, কারণ আর মাটি নেই ঘরে। আচ্ছা, মানে পরে যেই ঠাকুরগুলো করতে যাবো ওইটাতে অসুবিধা হবে। এখনো পর্যন্ত দুর্গাপুজোর কতটা অর্ডার পেয়েছো তাও? দুর্গাপুজোর অর্ডার হয়নি, খুবই এই বছর খারাপ অবস্থা, মানে অর্ডার হয়েও মোটামুটি ক্যান্সেলের দিকে চলে যাচ্ছে। আচ্ছা অর্ডার আচ্ছা। সেরকম নেই, আচ্ছা, দেখা যাক, আশা করা যায়, এখনো 3 মাস আছে। ছোট ঠাকুর কি এখানে তৈরি করো? হ্যাঁ, সব রকমই করি। সব রকমই করো। ছোট ঠাকুরের কেমন কি দাম রাখো দুর্গা ঠাকুরের তাও? ছোট 25-30 এরকম শুরু। আচ্ছা, বড় ঠাকুরগুলো যেগুলো থিমের মধ্যে কাজ হয় ওগুলো কেমন? ওগুলো দাম, ওগুলো এক একটা এক এক রকমের কাজ থাকে, সবার আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, সবশেষ তোমাকে জিজ্ঞেস করবো, তোমাদের এখানে আসতে গেলে কিভাবে আসবে? যদি ট্রেনে আসে, স্টেশনে নেমে, বেলগুড়া স্টেশনে নেমে 1 নম্বর দিয়ে টোটো বা অটো পাবে, বলতে হবে হরিপদ পাল, হরিপদ পালের কারখানায় যাবো, আমি দেবো। আর ফোন নাম্বার যেটা দেওয়া আছে ওটা কি ফোন করলে পাবে না অন্য কোনো? হ্যাঁ, ফোন নাম্বার ফোন করলে পাবে, তাও 8617273083। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো।